যাদের বর্তমান বয়স ৪৬ বছর বা তার বেশি, এই যুবক যুবতীদের জীবন নষ্ট করেছে তৃণমূল সরকার। কারণ এই শিক্ষিত যুবক যুবতীদের চাকরি পেত, কিন্তু তৃণমূল সরকার, এই ধান্দাবাজ সরকার, এই ধাপ্পাবাজ সরকার, তারা সরকারি পদে নিয়োগ করেনি। স্বাভাবিক বয়স বেরিয়ে গেছে। তৃণমূল সরকার ১৫ বছর ক্ষমতায় ছিল। তা ১৫ বছর যদি, যার নাকি ৪৬ বছর বয়স, তার জীবন থেকে ১৫ বছর বাদ দেওয়া হয়, তাহলে তৃণমূল সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন এই যুবকদের বয়স ছিল ৩১ বছর। ৩১ বছরের স্বাভাবিক সবাই চাকরি পেত। শিক্ষিত যুবক যুবতীরা যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল তারা চাকরি পায়নি। কারণ এই ধাপ্পাবাজ সরকার তৃণমূল সরকার, এই ধান্দাবাজ সরকার তৃণমূল সরকার কি করেছে? ভ্যাকান্সি পূর্ণ করেনি। কিছু লোক রিটায়ার হচ্ছে, সরকারি লোক, তাদের আবার রিটায়ারের পরে তাদের আবার ওই চাকরিতেই, ওই পদেই আবার পুনর্বহাল করেছে ১০,০০০ টাকার ভাতা দিয়ে। আলটিমেটলি কী করেছে? এই আমাদের মতো ৪৬ বছর বয়স, ৪৭ বছর বয়স, তার বেশি বয়সদের লোকেদের পায়ে কুড়োল মেরেছে এই তৃণমূল সরকার। সঠিকভাবে নিয়োগটা করলে তাহলে আজকে যাদের ৪৬ বছর বয়স বা তার বেশি বয়স, তারা যে চাকরি করত, আর যদিও চাকরিতে নিয়েছে, তারা চাকরি বিক্রি করেছে অযোগ্য লোকেদের কাছে। অযোগ্য লোকের চাকরিতে নিয়ে শিক্ষিত যোগ্য লোকেদের, চাকরি পাওয়ার যোগ্য প্রার্থীদের পায়ে কুড়াল মেরেছে ধাপ্পাবাজ এই তৃণমূল সরকার। একটা অযোগ্য সরকার ছিল।